ফানি ভিডিও যারা করেন শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখবেন, অন্য সবাই ভিডিওটা ধাক্কা মারবেন। ফানি ক্রিয়েটরদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছে। ফানি ক্রিয়েটররা একটা বিভ্রান্তির মধ্যে আছেন। ফানি কন্টেন্ট তৈরি করা যাদের পেশা বা আপনারা করতে চাইতেছেন, এক একজন মানুষ এক এক রকম ভাবে নিজেকে প্রকাশ করতে চায়, আর এক একজন মানুষ এক এক রকমের বৈশিষ্ট্য হয়, এইটাই স্বাভাবিক। এই যে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন কামাল ভাই, উনি ফানি ক্রিয়েটর, ফানি ভিডিও তৈরি করে থাকেন। তো আমি ফুলবাড়ি ভাই টেক ভিডিও তৈরি করে থাকি। ফানি ভিডিও তৈরি করার মধ্যে কিছু কৌশল আছে, কিছু সিস্টেম আছে, কিভাবে আপনারা এই কন্টেন্টগুলো তৈরি করবেন আর কিভাবে আপনারা নিজেরা ফোকাস করবেন। ফানি কন্টেন্ট যারা তৈরি করেন তারা মনে রাখবেন আপনারা একটা শিল্পী, আপনারা হলেন আসমানের তারা ধরতে পারেন। যদি একবার আপনার কন্টেন্টগুলো রিচ করে যায়, যদি আপনার একবার কন্টেন্টগুলো ফোকাস করাইতে পারেন, তাহলে আর জীবনে আপনার পিছনে তাকাইতে হবে না। তো এই কাজটা কিভাবে করবেন, কোন উপায়ে করবেন? আমরা যারা টেক ভিডিও তৈরি করি, দর্শকটা মার পেরাক, আজকে পেজ ক্রিয়েট করব, 1 মাস পরে দেখবেন আমাদের ফলোয়ার হয়ে গেছে 10-20 হাজার। আমরা মনিটাইজেশনও ইনশাল্লাহ পেয়ে যাবো খুব দ্রুতই, পেমেন্টও পেয়ে যাবো 3 মাসের মধ্যে। এটা এক কথা ঠিক। কিন্তু যারা ফানি ক্রিয়েটর, একজন ফানি ক্রিয়েটরের মনে রাখতে হবে আপনার প্রতিনিয়ত নির্মাণ করতে হবে। একটা কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার লাগবে পকেটের টাকা, লাগবে আপনার সময়, লাগবে আপনার এডিটর, লাগবে আপনার স্থান, লাগবে আপনার আরো আনুষঙ্গিক জিনিসপত্র, তারপরে লাগবে আপনার মনস্তাত্ত্বিক পরিকল্পনা, লাগবে স্ক্রিপ্ট। এই যে সব কিছু ইনস্ট্রুমেন্ট সংগ্রহ করার পরে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন। একটা কন্টেন্ট তৈরি করতে 1 দিনও লেগে যেতে পারে, আবার কিছু ক্ষেত্রে অনেকের 2 দিনও লেগে যেতে পারে। তো আমি বলবো যে এত সময় নিয়ে তৈরি করার দরকার নেই, অল্প সময় নিয়ে করলেও আপনাদেরকে অন্তত এখানে 1 দিন সময় লেগে যায়, হাফ বেলা সময় লেগে যায়। আপনি কিভাবে ফেসবুকে সময় দিবেন? আপনার তো ফেসবুকে সময় দেওয়ার কোনো অপশনই নাই। আর আমরা যারা টেক ভিডিও তৈরি করি, একটা ভিডিও তৈরি করি আগানে বাগানে এখানে সেখানে যেখানে খুশি যে ভিডিও তৈরি করি, লাগে না কোনো সময়, লাগে না কোনো শ্রম, লাগে না কোনো পরিকল্পনা, লাগে না কোনো প্ল্যান, লাগে না কোনো টাকা পয়সা, কোনো কিছু। এমনকি বাথরুমের ভিতরে যেও একটা ভিডিও বানিয়ে ফেলাইতে পারে, কোনো সমস্যা নাই। তো আপনারা কিন্তু এটা পারেন না, আপনাদের লাগে সময়, পরিস্থিতি সব কিছু বিবেচনা করে এগুলো তৈরি করতে হয়। তো এইটা আপনারা প্রতিনিয়ত করতেই থাকবেন। আপনার কাছে ভালো একটা কন্টেন্ট যতক্ষণ পর্যন্ত না আসতেছে, ভালো একটা ফানি ভিডিও যতক্ষণ পর্যন্ত না আসতেছে, মানুষের কাছে ভালো না লাগতেছে, ততদিন পর্যন্ত আপনাকে এখানে কন্টিনিউ ভিডিও দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সফলতার শেষ না দেখে এখান থেকে আপনার হাল ছাড়তে পারবেন না। যদি হাল ছেড়ে দেন তাহলে তো আপনি শেষ হয়ে গেলেন। আর তারাই সফল হয়েছে যারা এইভাবে প্রতিনিয়ত ফোকাস করছে। টাকা পয়সা পরের বিষয়, আগে আমার ফেস ভ্যালু আনতে হবে, আগে আমার ভিডিও ভাইরাল করতে হবে, আমার কাজ ভালো হইতে হবে, তখন আমার সব কিছু আসবে। এই চিন্তা ভাবনা করে যদি আপনারা ফানি ভিডিও নিয়ে কাজ করতে পারেন, তাইলে এখান থেকে কিছু একটা করা সম্ভব, অন্যথায় এখানে করা সম্ভব না। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস কাজ করে আপনি এখান থেকে কিছু একটা করে ফেলবেন, ফানি ভিডিও পারবেন না। আবার অনেকের হয়, অনেকের সামান্য একটা ভিডিও দিয়ে হয়ে যায়, তাদের কথা আলাদা। তো কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। আসাদ ভাইয়ের আইডিটা মেনশন করে দিচ্ছি, সবাই দেখে আসবেন উনি কি ধরনের ফানি ভিডিও তৈরি করে। অসাধারণ ভিডিওগুলো আমার কাছে ভালো লেগেছে। কি নাম আপনার পেজের? কামাল ভাই। তো কামাল ভাইয়ের আইডিটা আবার মেনশন করে দিচ্ছি। তবে এর জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ভাই, কিছু বলেন? বলেন। সবাই আমার ভিডিওকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। এই যে বড় ক্রিয়েটর দেই লক্ষ লক্ষ ভিউ হয়, লক্ষ লক্ষ ভিউ মানে 2 দিনে 95,000 ভিউ, কি মনে করছেন? ও মাই গড, ভাইরাল পারসন। আচ্ছা, তবে এর জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।